ট্যুরিজমের জনপ্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ডে অনেক দেশের ভিসা সুবিধা বাড়লেও সুখবর নেই বাংলাদেশের জন্য। সম্প্রতি আইন লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় থাইল্যান্ড সরকার 93টি দেশের জন্য প্রচলিত 60 দিনের ভিসা মুক্ত সুবিধা পুরোপুরি বাতিল করে দিয়েছে। নতুন নিয়মে 59টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া থাইল্যান্ডে 30 দিন পর্যন্ত থাকতে পারবেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশকেই এখন থেকে সমান ভিসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ভারত ও মালদ্বীপ সহ 6টি দেশের নাগরিকদের ভিসা সুবিধা আগের চেয়ে বেড়েছে। থাই কর্তৃপক্ষ বলছে, অনারাইভাল ভিসা চালু করায় সম্প্রতি থাইল্যান্ডে ভারতীয় পর্যটক কমেছে 20% পর্যন্ত। আর যারাও বা যাচ্ছেন তারা গড়ে মাত্র 7.2 দিন দেশটিতে অবস্থান করছেন। তাই ভারতীয় পর্যটকদের আকর্ষণ করতে আগে চালু থাকা ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থার পরিবর্তে এখন থেকে 30 দিনের ভিসা মুক্ত সুবিধা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী সেসেলস ও মরিশাসের নাগরিকরা 15 দিনের ভিসা মুক্ত সুবিধা পাবেন। এছাড়া আজারবাইজান, বেলারুশ ও সার্বিয়ান নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু করা হয়েছে। রাজকীয় গেজেট প্রকাশের 15 দিন পর এই নতুন ভিসা নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যারা থাইল্যান্ডে প্রবেশ করেছেন তারা আগের অনুমতির মেয়াদ অনুযায়ী অবস্থান করতে পারবেন। বাংলাদেশের জন্য অবশ্য এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই, কারণ বাংলাদেশ আগে থেকেই থাইল্যান্ডের ভিসামুক্ত দেশের তালিকায় ছিল না। ফলে আগের মতোই বাংলাদেশি পর্যটকদের ভিসা নিয়েই থাইল্যান্ডে যেতে হবে। তবে নতুন নিরাপত্তা ব্যবস্থার কারণে ভিসাধারী বাংলাদেশি ভ্রমণকারীদেরও কঠোর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। তাই অনেক দেশের জন্য থাইল্যান্ডের দরজা আরও সহজ হলেও বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আগের মতোই থাকছে, বরং নিরাপত্তা যাচাই হচ্ছে আরও কঠোর।